তুমি আগের থেকে আরো রোগা হয়ে গেছে। তাই নাকি? না না, সেরম তো না। এর মধ্যে আর পাহাড়ে উঠেছিলে? হ্যাঁ, গিয়েছিলাম কোথায় গিয়েছিলে? কাঞ্চনজঙ্ঘা। আর নেক্সট প্রোগ্রাম ওই সিসাপাংমা, চায়না, তিব্বতে। কবে যাচ্ছ? সেপ্টেম্বরে তো যাওয়ার কথা, এবার স্পন্সর হলে তবে আর কি। হয়নি ম্যাডাম, আরেকবার বলুন। ভালো থেকো। আচ্ছা, 82 আজকে পিয়ালি বসাককে বলে কাছে পেয়ে গেছি চন্দননগর রবীন্দ্র ভবনে। এবার পিয়ালিদি নিজের সম্বন্ধে একটু নিজেই বলুন। নমস্কার, সবাই আমার প্রণাম নেবেন। তো আমি তো আপনাদের সবার আশীর্বাদ ভালোবাসাতেই দেশের জন্য এত অ্যাচিভমেন্ট করতে পেরেছি, তার জন্য কি কি করেছো সেটা বলো আমার দর্শকদের। হ্যাঁ, আমি এখনো পর্যন্ত এভারেস্ট, পৃথিবীর উচ্চতম শৃঙ্গ, চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে, পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাকালু, সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি, অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসলু, দশম উচ্চতম শৃঙ্গ অন্নপূর্ণা, এগুলো পৃথিবীর উচ্চতমর মধ্যে পড়ে। আরোহণ করেছি 6টা, এবং আমি বেশিরভাগ অক্সিজেন ছাড়াই করি, এবং যেখানে যে উচ্চতায় মানুষের 50-60 নেবে যে অক্সিজেন স্যাচুরেশন, সেখানে আমার 95-96 অক্সিজেন স্যাচুরেশন থাকে অক্সিমিটারে। এই চেহারা এবং এই চেহারা শ্বাসকষ্ট। আর এক জায়গায় সে আটকে পড়েছিল, সেইটা তো মাকালুতে হয়েছিল তুষার ঝড়ের কারণে। তুষার অন্ধত্ব চোখে হয়ে গিয়েছিল অতিবেগুনি রশ্মি আর তুষার ঝড়ের ঝাপটাতে। তো সেইটাতে আবার আমি তো চোখে দেখতে পাচ্ছিলাম না, নামতে পারিনি। আর শেরপা যে ছিল, সেও আমাকে ছেড়ে নিচে নেমে চলে গিয়েছিল। কত ঘন্টা আটকে ছিলে? তারপরে আমি আরো প্রায় 25-30 ঘন্টা, তখন তো চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ, মানে পায়ের আঙুলের ডগার ওপরে পুরো ব্যালেন্স করে খাড়াই বরফের দেওয়ালের মধ্যেই ছিলাম। তুষার ঝড় চলছিল খোলা আকাশের নিচে। হ্যাঁ, মানে পায়ের ব্যালেন্সে, এবং যদি একটু পাটা ডিসব্যালেন্স হয়ে বরফের দেওয়াল থেকে খুলে বেরিয়ে আসতো যে কাঁটাটা, ক্র্যাম্পনটা। আচ্ছা, তোমার এই ফিরে আসার মধ্যে কি মনে হয়? ভগবানের আশীর্বাদ এবং তোমার মনের জন্য? নিশ্চয়ই, পাহাড়কেই আমি ভগবান হিসেবে দেখি। আর যারা আমার পর্বতারোহণের শিক্ষক, মা বাবা, তারাই আমার কাছে ভগবান। তো তাদের আশীর্বাদে, তাদের যে প্রত্যেক দর্শকের আশীর্বাদ। হ্যাঁ, আর এবারে তোমায় ভালোবাসে। হ্যাঁ, আপনাদের সবার ভালোবাসা, আশীর্বাদ, সবাই পাশে থেকেছেন। আর এবারে আমি চায়না, তিব্বত দিয়ে সিসাপাংমা, ওটাও পৃথিবীর উচ্চতম শৃঙ্গর মধ্যে একটা, ওইটা অভিযানে যাচ্ছি সেপ্টেম্বরে। তো সমস্ত মানুষদেরও মানে অনুরোধ, যেভাবে আমার পাশে থেকেছেন আগেও, সবসময় যেন নিশ্চয়ই সকলের আশীর্বাদ থাকবে। যাতে আবার তুমি ঘুরে এসো, আবার তোমার একবার ডিটেলসটা শুনবো। ভালো থেকো। হ্যাঁ, প্রণাম। বন্ধুরা, পিয়ালির সাথে আপনাদের আলাপ করিয়ে দিলাম। বড্ড ভালো মেয়ে, চন্দননগরে থাকে। ওর আসলে স্পন্সরশিপের খুব প্রয়োজন। ওই যে পাহাড়ে ওঠে বহুত ধার দেনা হয়ে গেছে, তবু যেটুকু গেছে স্পন্সরশিপ পেয়েছে বলেই। একটা লাইক শেয়ার করবেন, আমার ছবিটায় রাখলাম।